হলো সবচেয়ে বড় বেঈমান। জান্নাত তোরা কত ভালোবাসে সেটা বোঝার ক্ষমতা কি তোর আছে? ছি, আরেকবার আজেবাজে কথা বলে দিচ্ছি পাকেটটা ফেলাবো। ফালতু লোক মানকার। 3 দিনের মধ্যে যদি মত হইলো ভাই রে ভাই, জান্নাতের বাসায় যেই বডিগার্ড নিয়ে আসলো জান্নাতের বাবার সেফটির জন্য, সে এসে শেফালির সাথে লুচ্চমি করা শুরু করে দিল। এইদিকে রবিন জসিম চেয়ারম্যানের সাথে যোগ দিয়ে তার বন্ধু সবুরকে তুলে আনলো মারার জন্য। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম একটি রিভিউ ভিডিও নিয়ে, সেটা হলো মুসাফির। মুসাফির 11 নম্বর পর্বতে যা যা হতে চলেছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। সবার আগে আপডেট পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ইতিপূর্বে মুসাফিরের 10 নম্বর পর্বতে আপনারা দেখতে পাচ্ছেন যে তালুকদার রানিং চেয়ারম্যানের কাছে গিয়ে নিরাপত্তা চাইল। এবার তালুকদার বুঝতে পারলো ফাড়া বাসে হোল দিয়ে ফেলেছে সে। যখন মুসাফির ছিল তালুকদার তাকে 5,000 টাকা বেতন দিত, আর এখন নিরাপত্তা চাওয়া সেই বডিগার্ডকে দিতে হবে 1 লক্ষ টাকা। এইদিকে রবিন জান্নাতের কাছ থেকে আবারও টাকা নিয়ে দেখা করতে গেল নতুন প্রেমিকের সাথে। এবার তো গন্ডগোল হয়ে গেছে। বেশি সময় না দেওয়ার কারণে রবিন টাকা দিতে অস্বীকার জানায়। টাকা না দেওয়ার কারণে রবিন এবং সবুরের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, কারণ সবুরই এই মেয়েটিকে রবিনকে ঠিক করে দিয়েছিল। এবার খেলা জমবে, বন্ধু বন্ধু লড়াই। এইদিকে তো শেফালির কাছ থেকে 10,000 টাকা জোরপূর্বক আদায়ের জন্য চাপ দিতেছিল জান্নাত। এবার 10,000 টাকা দিয়ে শেফালিকে উদ্ধার করলো মুসাফির। তখন শেফালি আবেগে আপ্লুত হয়ে মুসাফিরকে বলল, ভাই আমার জন্য আপনি এই টাকা খরচ করলেন। তখন মুসাফির বলল, তুমি আমাকে ভাই ডাকছো না, সেই হিসাবে আমি একটা দায়িত্ব পালন করলাম। এইদিকে তো টাকার জন্য রবিনের বন্ধু সুরুজ রবিনকে হাইজ্যাকার করলো। সেটা রবিন মার খাওয়ার পরে বুঝতে পারলো। এইদিকে তো জসিমের আব্বা এসে হাজির তালুকদারের সামনে। তালুকদার বলল, আমার শরীর খুব অসুস্থ, বাসায় এসো, কালকে কথা হবে। কিন্তু জসিমের আব্বা সেটা শুনলো না। এরপর জসিমের আব্বা তালুকদারকে মারার সময় মুসাফির এসে হাজির। মুসাফির তালুকদারকে বাঁচালো। তখন মুসাফির বলল, তালুকদার সাহেব আপনি কি ঠিক আছেন? একা বাসায় যেতে পারবেন? তখন তালুকদার বলল, না। মুসাফির বলল, এই বেঈমান মুসাফিরের সাথে কি আপনি যাবেন? এবার তালুকদার নিজ মুখে স্বীকার করলো, মুসাফির না থাকলে আমার হতো লাশ। সেটা তার মেয়ে জান্নাতকে বলল। তালুকদার কি বলতে চাইলো জান্নাত সেটা বলতে দিল না। সে নিজে ফাজলামি করে মুসাফিরকে বাহিরে নিয়ে গেল। জান্নাত মুসাফিরকে নিয়ে বাহিরে এসে মুসাফিরের কাছে কৃতজ্ঞতা জানালো। কৃতজ্ঞতা জানানোর পর মুসাফিরকে টাকা দিল, কিন্তু মুসাফির টাকা নিল না। সে বলল, মানুষ বাঁচালোই মানবের ধর্ম। এইদিকে জান্নাত তালুকদারের সামনে গিয়ে মুসাফিরের নামে বদনাম শুরু করলো। মুসাফিরকে আবারও ফাঁসিয়ে দিল। মুসাফির নাকি তার গোলাম হয়ে আর থাকতে চায় না, সে কথাটাই জানালো তালুকদারকে জান্নাত। তালুকদারের মনে হিংসা ধরিয়ে দিল। এবার জান্নাত বলল, মুসাফিরের চাইতো ভালো বডিগার্ড এনে দেবো তোমাকে আমি বাবা। তখন তালুকদার বলল, ঠিক আছে। এইদিকে রবিন জান্নাতের কাছ থেকে অপমানিত হবার পর চেয়ারম্যানের সাথে গিয়ে যোগ দিল, কারণ টাকা তার লাগবেই। টাকার জন্য সে চেয়ারম্যানের খারাপ কাজে হাত দিল। কথায় আছে না, ফান্দে পড়িয়া বগায় কান্দে রে। রবিনের অবস্থায় এখন এমনই হয়েছে। জসিম চেয়ারম্যানও মনে মনে ভাবছে তাকে নিয়ে একটা খেলা শুরু করে দিবে, কারণ তার পুরনো গাট একটা সরে গিয়েছে। তাকে ধরে আনতে এই রবিন কি লাগবে, তাই সে তার সাথে রেখে দিল। এইদিকে মুসাফিরের সাথে মসজিদের ইমাম সাহেবের দেখা, এবং মুসাফির যে ব্যবসা করে সেই কথাও তার সাথে শেয়ার করলো, এবং ব্যবসায় যতটুকু লাভ হলো সব টাকাই সে মসজিদে দান করলো।